বলেন ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরিও না। তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে, এটা আল্লাহর অর্ডার। আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে, এটা ফরজ ইবাদত। আমার নবী তিনার সাহাবাদেরকে সব সময় বলতেন আল্লাহকে ভয় করিও। শুনেন হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম। আন ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا وجهه فوعجانا بلغة ضرفت منها العيون وجيلات منها القلوب। বন্ধুরে আমার, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা, আল্লাহর নবী কোন একদিন আমাদের মসজিদে চলে এলেন, আমাদের নামাজের ইমামতি করলেন। যখন নামাজটা শেষ হয়ে গেল, জাল্লা ওয়াজহিহি, আল্লাহর নবীর চেহারাটা আমাদের দিকে ঘুরে বসলেন। নবীজি আমাদের দিকে ঘুরে বসে ওয়াজানা বালিগাতান, একটুখানা ওয়াজ করলেন, একটুখানা নসিহা করলেন, একটুখানা জলসা করলেন। এ নবীর উম্মতের দল, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন ওয়াজ করেছিলেন, নবী যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মসজিদের মধ্যে যতজন সাহাবা ছিল সকলে অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, সকলের অন্তরটা ভয়ে কম্পিত হয়ে গেছে, সবাই অঝোর নয়নে কান্নায় ভেঙে পড়েছে। এই রকম সময়তে একজন সাহাবা উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলেন, বিশ্বনবী গো, আপনার বক্তব্য জীবনে অনেক শুনেছি, কিন্তু আজকে আপনার যেই বক্তব্য শুনলাম মনে হচ্ছে যেন এটা আপনার জীবনের শেষ বক্তব্য হবে। আপনার মুখ থেকে হয়তো আর কোনোদিন কোনো আলোচনা শুনতে পাবো না। অতএব ও দয়ার নবী গো, আপনি আমাদেরকে কিছু ওসিয়াত করে যান। বন্ধুরে আমার, আল্লাহর নবী ওই সাহাবার কথা শুনে অনেক 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 অনেকগুলো ওসিয়াত করলেন। আর যার সর্বপ্রথম ওসিয়তটা ছিল, তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহর নবী তিনার সাহাবাদেরকে সদা সর্বদা সব সময় বলতেন, আল্লাহকে ভয় করিও, আল্লাহকে ভয় করিয়ে জিন্দেগি যাপন করো, হৃদয়ে রবের তাকওয়া রেখো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে রাখিও। এমনি করে সব সময় আমার নবী তিনার সাহাবাদেরকে বলতেন। সম্মানিত ভাইরা, আপনাদেরকে একটা জিজ্ঞাসা করে উত্তর দেবেন, নবী যেই জামানায় পৃথিবীতে এসেছিলেন, বলেন তো জামানাটার নাম কি? জামানাটার নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়াত। খুব ভালো করে বুঝতে হবে প্রত্যেকটা কথা। আল্লাহর নবী জামানা জাহেলিয়াতে পৃথিবীর মাটিতে এলেন। জাহেলিয়াতের জামানা মানে তখনকার মানুষ কি লেখাপড়া করেছিল না? জি না, তখনকার মানুষ লেখাপড়া করেছিল, কিন্তু তাদের বোধগম্য ছিল না, নৈতিক জ্ঞান ছিল না, মানবিক জ্ঞান ছিল না, হিতাহিত জ্ঞান ছিল না। ন্যায় কোনটা, অন্যায় কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা,
হক কোনটা বাতিল কোনটা এই বুঝবার তাদের কোনো ক্ষমতা ছিল না। নারীদেরকে তারা খেলতামাশার বিষয় মনে করত। এই জামানাটাকে বলা হতো জাহেলিয়াতের জামানা। আর এই জামানায় পৃথিবীর মাটিতে বিশ্বনবী এলেন। আসার পরে ওই জামানার এক অংশের মানুষকে একটা র‍্যাপিড চেঞ্জ করে দিলেন। দিন ছিল রাত হয়ে গেল, আলো ছিল আধার ছিল আলো হয়ে গেল, এই রকম একটা পরিবর্তন। যারা ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতো না, তারা ন্যায়ের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছিল। যারা নারীদেরকে খেলতামাশার বিষয় মনে করত, তারা নারীদের সতীত্বের অধিকার নিয়ে আন্দোলন করেছিল। তারা এতটা পরিবর্তন হয়েছিল, এতটা পরিবর্তন হয়েছিল। আল্লাহর কোরআনে আল্লাহ তাদের মর্মে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি এবং তারাও আমার উপরে রাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এত পরিবর্তন করেছিলেন কিসের মাধ্যমে? এত পরিবর্তন করেছিলেন টাকা পয়সার লালসা দেখিয়ে? জি না। ক্ষমতার লালসা দেখিয়ে? জি না। নারীর প্রলোভন দিয়ে? জি না। তাদের হৃদয়ে রবের তাকওয়া প্রবেশ করাতে পেরেছিলেন, বিধায় তারা পরিবর্তন হয়েছিল। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছের সাহাবা, নবীজির সবচাইতে নিকটের সাহাবা। বিদেশীরা যখন ইসলাম গ্রহণ করত, তখন বিশ্বনবী এই মুআজ বিন জাবালকে পাঠিয়ে দিতেন দ্বীন প্রচার করার জন্য। কোন এক সময় বিশ্বনবী বলছেন, মুআজ ইয়ামানে যেতে হবে। এ নবীর উম্মতের দল, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নবীজি বললেন, মুআজ রে তোমাকে ইয়ামানে যেতে হবে, তখন মুআজ বিন জাবাল তেনার বাসাতে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ব্যানিং বিস্তার গোছালেন, গোছানোর পরে একটা সাওয়ারির উপরে চেপে বসলেন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাওয়ারির উপরে চড়ে এক পা এক পা এক পা এক পা করে ইয়ামানের উদ্দেশ্যে রওনা হলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাওয়ারির উপরে চড়ে আছি, আল্লাহর নবীর বাড়ির সামনে পৌঁছালাম। যখন আমি নবীজির বাড়ির সামনে পৌঁছালাম, তখন আল্লাহর নবী তেনার বাড়ি থেকে বের হয়ে চলে এলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাওয়ারির উপরে চড়ে আছি, এক পা এক পা এক পা করে যাচ্ছি, আর আল্লাহর নবী আমার সঙ্গে এক পা করে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী আমাকে অনেক অনেক অনেকগুলো উপদেশ দিলেন। অনেকগুলো উপদেশের পরে বলছেন, মুআজ রে তুমি ইয়ামানে যাচ্ছ যাও, কিন্তু মুআজ শোনো, যখন তুমি সেখান থেকে ফিরে আসবে, মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। মুআজ শোনো, তুমি আমার কবরের পাশ দিয়ে আর আমার মসজিদের পাশ দিয়ে মদিনায় প্রবেশ করবে। বন্ধুরে আমার, যখন আল্লাহর নবী মুআজ বিন জাবালকে এমনি করে বলেছেন, তখন হযরতে মুআজ বিন জাবাল বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে কান্না করতে আরম্ভ করেছেন। একবার নবীজির চেহারার দিকে দেখেন, আরেকবার মদিনার দিকে দেখেন, আর বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন। মনে মনে ভাবেন, হায় রে, নবী ছাড়া মদিনা কেমন লাগবে, নবীজির কবরের পাশ দিয়ে মদিনায় প্রবেশ করতে কেমন লাগবে। আর তিনি বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন। এই অবস্থা দেখে আল্লাহর নবী বলছেন, মুআজ
মুআজ কাঁদিও না কাঁদিও না কাঁদিও না শোনো রে মুআজ যতদিন পৃথিবীর মাটিতে বাঁচবে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে মুআজ শোনো যদি তুমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো তাহলে তুমি আর আমি একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকব বলা যাবে না সুবহানাল্লাহ নবীজি বলছেন মুআজ আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করো যদি তুমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো তাহলে তুমি আর আমি একসঙ্গে জান্নাতে থাকবো এই নবীর উম্মতের দল সত্য করে একটা কথা বলেন আমার নবী চলে গেছেন পৃথিবীর মাটি থেকে 1450 বছর আগে আপনি 1450 বছর পরের মানুষ নবীজির 1450 বছরের পরের মানুষ আপনার হায়াত যাই হোক না কেন 20 50 60 70 80 যাই হোক না কেন এই হায়াতি জিন্দেগিতে আপনি যে হায়াত পেয়েছেন এই জিন্দেগিতে আপনার মন কোনদিন বলেছে কি যে 1450 বছর পরে কেন জন্মগ্রহণ করলাম 1450 বছর আগে যদি নবীজির জামানায় আসতাম তাহলে নবীজির সঙ্গে একসঙ্গে আবু হুরায়রার মতো থাকতাম ওমর ইবনুল খাত্তাবের মতো থাকতাম উসমানে গনির মতো থাকতাম এই রকম কোনদিন আপনার মন বলেছে কোনদিন বলেছে জি না বলেনি আজকে আমাদের ভাইদের মনে কথা বলে না যুবকদের মন তো বলেই না যুবকদের মন কি বলে জানেন যুবকদের মন বলে জীবনে যদি কখনো শাহরুখ খানকে পেতাম তার সঙ্গে একটু সময় কাটাতাম বলে না যুবকের মন বলে জীবনে যদি কখনো বিরাট কোহলিকে পেতাম তাহলে তার সঙ্গে একটা সেলফি তুলে ফেসবুকে দিতাম যুবকের মন যে এটা বলে তার বহির্প্রকাশ হলো যুবক তাদের আইডিয়াল গুলাকে মানে দেখেন না আজকে আমাদের যুবকেরা চারিদিককার চুলগুলা কাটে আর মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে না রাখে যেই প্যান্টটা পরে সেটা আবার 20-22 জায়গায় ছিঁড়া প্যান্ট টাকা দিয়ে কিনে পরে মানে এদের মন বলে যে শাহরুখ খান সালমান খান আমির খান জায়েদ খান ফারদিন খান এদের সঙ্গে একটা সেলফি দরকার ছিল শোনেন নবীর উম্মত পৃথিবীর মাটিতে তো নবীজির সঙ্গে থাকা হয়নি যদি আপনি জান্নাতে নবীজির সঙ্গে থাকতে চান তাহলে আল্লাহর নবী বলছেন মুআজ আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করো তাহলে তুমি আর আমি একসঙ্গে রবের জান্নাতে থাকব পৃথিবীর মাটিতে তাকওয়াশীল ব্যক্তি হন আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেন তাহলে আপনার স্থান নবীজির সঙ্গে জান্নাতে হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে চারখানা উপহার কয়খানা চারখানা একটু কথা বলেন আপনারা আমার এলাকারই মানুষ বাংলাদেশে জলসা করতে যাই বাংলাদেশে প্রত্যেক মাসেই 10টা 12টা করে প্রোগ্রাম আছে এই তো 19 তারিখ আবার বাংলাদেশে যাব তো বাংলাদেশের শ্রোতাদের সামনে কথা বলতে ভালো লাগে কেন জানেন তার কারণ বাংলাদেশের শ্রোতারা একটু সারা শব্দ করে একটু কথার উত্তর দেয় হ্যাঁ না বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বেশি বলে আমরা যদি তো সুবহানাল্লাহ বলি না সুবহানাল্লাহর মর্যাদাই বুঝি না তাই বলি না দেখেন তো নিচের দিকে মাটি দেখতে পাবেন উপরে আসমান দেখতে পাবেন মাটি থেকে আসমানের দূরত্ব কতটুকু পৃথিবীর বিজ্ঞানীরা বলতে পারেনি পৃথিবীর বিজ্ঞানীরা কিছু জিনিস আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে তার মধ্যে এটা একটা যে মাটি থেকে আসমানের দূরত্ব কতটুকু তারপরেও যদি পৃথিবীর বিজ্ঞানীরা না বলতে পারে বিশ্বনবী বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে কয়বার একবার রবকে সন্তুষ্ট করবার জন্য তো এই মাটি থেকে আসমান পর্যন্ত নেকি দিয়ে আল্লাহ ভরিয়ে দেন বলেন সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ বলতে কাঞ্জুসি করবেন আর বলেন ইনশাআল্লাহ করব না ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে চারখানা উপহার কয়খানা চারখানা এক নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম
জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তাদের বদলা আল্লাহর কাছে রয়েছে। বদলাটার নাম কি? জান্নাত আদন, চিরস্থায়ী জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তল দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, যেখানে একবার প্রবেশ করলে আর কোনো দিন বেরোতে হবে না, চিরস্থায়ী ভাবে সেখানে থাকবে। সেখানে কোনোদিন মাউত হবে না, কোনোদিন যৌবন শেষ হবে না, কোনোদিন চেহারা নষ্ট হবে না। খালিদিনা ফিহা আবাদা, যেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যেখানে আল্লাহ তাদের উপরে রাজি থাকবে এবং তারাও আল্লাহর উপরে রাজি থাকবে। বন্ধুরে আমার, এই জান্নাত টাকার জন্য আল্লাহ বলেন লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়ার মাটিতে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, হৃদয়ে রবের তাকওয়া রাখবে, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, এদের এক নাম্বার বদলা হলো আল্লাহর জান্নাতের মেহমান হবে। এক নাম্বার উপহার জান্নাত হবে, জান্নাতের মেহমান হবে। যদি আপনি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করনেওয়ালা হন, তাহলে আপনার জন্য রবের জান্নাত অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত হবেই। আপনারা একবার মুখ দিয়ে বলেন জান্নাত হবে না বেই, হসাই লাস্টে হসাই 100% গ্যারান্টি। আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে জান্নাত হবেই। আপনাদের অনেকের বাড়িতে গায় আছে, গরু গায়, বলেন গায়ের ওলান থেকে দুগ্ধ দহন করলেন, বালতিতে দুধটা পড়লো, বালতিতে দুধ বালতিতে পড়লো। এবার যদি আপনাকে বলা হয় যেই দুধটা দুহালেন বালতিতে পড়লো, ওই বালতির দুধটা আবার গাভীর ওলানে প্রবেশ করাতে হবে, এটা কি সম্ভব? কথা বলেন, এটা কি সম্ভব? সম্ভব নয়। গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে ওই দুগ্ধটা আবার গাভীর ওলানের মধ্যে প্রবেশ করানো যেমন অসম্ভব, ঠিক সেই রকম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, তার জাহান্নাম যাওয়া অসম্ভব। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? নবী আমার বলেন লা ইয়ালিদুন নার রাদুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। লা ইয়ালিদুন নার, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে। ওর জাহান্নাম যাওয়া কত বড় অসম্ভব, নবী আমার বলেন হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি, যেমন করে একটা গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে দুগ্ধটা আবার তার ওলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব। অতএব বন্ধুরে আমার, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে এক নাম্বার উপহার হলো আল্লাহর জান্নাত হবে।
এটা এক নাম্বার উপহার। আল্লাহর তাকওয়া যদি আপনার হৃদয়ে রাখেন তাহলে। দুই নাম্বার উপহার হচ্ছে হাসরের ময়দানে আরশের নিচে স্থান হবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমূলে নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ বলেন ইজাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকা মণ্ডলী বিক্ষিপ্ত অবস্থায় ছিটকে পড়বে। একটুকু ভাবেন তো কি অবস্থা হবে। সামান্য ভূমিকম্প হলেই আমাদের অন্তরটা কেঁপে যায়, যায় না যায় না। যেদিন আসমান ভেঙে যাবে, তারকা মণ্ডলী বিক্ষিপ্ত অবস্থায় ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে বিস্ফোরণ ঘটবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলোকে আল্লাহ খুলে দেবেন, কবরগুলো খুলে যাবে, মানুষ সব জীবিত হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামত, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যখন ধ্বংস হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ অবধি সকলকে একটা জায়গাতে একত্রিত করবেন। যে জায়গাতে একত্রিত করবেন তার নাম হচ্ছে হাসরের ময়দান। কিসের ময়দান? হাসরের ময়দান। হাসরের ময়দানটা কেমন হবে? নবী আমার বলেন ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কা কুরসাতিন নাকি। আমার দিকে তাকান, আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানটা নিচের জমিন পুড়ে তামার মতো হয়ে থাকবে। কিসের মতো? তামার মতো, চকচকে রুটির মতো একটা জমিন। খাল বিল, উঁচু নিচু, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা কিচ্ছু থাকবে না। একেবারে সমতল একটা ভূমি যেখানে পুড়ে তামার মতো হয়ে থাকবে। এটা হচ্ছে নিচের জমিন, এটা হাসরের ময়দান। মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালকি হাত্তা তাকুনা কা মিকদারে মাইল। সূর্যটা আবার 1 মাইল কাছাকাছি চলে আসবে। চিন্তা করেন তো, এই নবীর উম্মতের দল, নিচের জমিনটা পুড়ে তামা, সূর্যটা 1 মাইল কাছাকাছি। আরবিতে মাইল বলা হয় সুরমা চোখে দেওয়ার কাঠিটাকে। সুরমা চোখে দেওয়ার কাঠি দেখেছেন আপনারা? সুরমা চোখে দেওয়ার কাঠি, সুরমা চোখে দেওয়ার কাঠি কি করে দেখবেন? আল্লাহ ওয়ালাদের পকেটে হাত ঢোকালে সুরমা পাওয়া যাবে, টুপি পাওয়া যাবে, একটা মেসওয়াক পাওয়া যাবে, আতর পাওয়া যাবে। আর আজকে আমাদের পকেট চেক করলে বিড়ি আর দিও সেলাই পাওয়া যায়। যে সুরমা চোখে দেওয়ার কাঠি যত বড়, আপনি এই সামান্য আঙ্গুলের সমান, এতটুকু কাছাকাছি সূর্য, নিচের জমিনটা পুড়ে তামা, মধ্যখানে থাকতে হবে আপনাকে, আমাকে, আমাদিগকে, সকলকে থাকতে হবে। অবস্থা হুফাতান উরাতান গুরুলান, খাতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, খালি পায়ে হাসরের ময়দানে থাকতে হবে। চিন্তা করেন তো, নিচের জমিনটা পুড়ে তামা, সূর্য আবার মাথার কাছাকাছি, 1 মাইল কাছাকাছি, আর এই অবস্থায় আমাদেরকে থাকতে হবে। কি করুন কালবৈশাখী বিভীষিকাময় খতরনাক অবস্থা হবে। মানুষ যে যত পরিমাণ গুনাহ করেছে তার শরীর দিয়ে তত পরিমাণ ঘাম বেরোবে, কারো মাজা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কপাল পর্যন্ত, মগজগুলা কান দিয়ে নাক দিয়ে ফুটে ফুটে বেরোবে। এর নাম হাসরের ময়দান। এই হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। বাপ বেটাকে করবে না, বেটা বাপকে করবে না, মা তার সন্তানকে করবে না, সন্তান মাকে করবে না, স্বামী স্ত্রীকে করবে না, স্ত্রী স্বামীকে করবে না। কেউ কাউকে পরিচয় দেবে না, বরং একে অপরকে দেখলেই পালাবে। পালানোর কোয়ালিটি কেমন? আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন পালানোর স্টাইলটা। আল্লাহ বলেছেন ফিররু
দেখলেই পালাবে। আরবিতে ফাররা ইয়াফিরু এর তাফসীর হচ্ছে আপনি ধরেন কালীগঞ্জ বাজারে যাবেন, এই রাস্তা দিয়ে যেতে লাগলেন, মসজিদটা পার করলেন, যেতে 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 দেখলেন রাস্তার মধ্যে একটা বাঘ বসে আছে, একটা টাইগার বসে আছে। তো বলেন বাঘের ভয় আপনি পালাবেন না? বাঘটা আপনার দিকে আসছে, আপনাকে ধরবে, খেয়ে ফেলবে। তো বাঘের ভয়ে পালাবেন না? পালাবেন না গো? অবশ্যই পালাবেন। বাঘের ভয়ে পালানো আর এমনি পালানো দুটার মধ্যে পার্থক্য আছে না নেই? অবশ্যই পার্থক্য আছে। বাঘের ভয়ে মানুষ যে পালায়, ওই পালানোটাকে আরবিতে বলা হয় ফাররা ইয়াফিরু। হাসরের ময়দানে আল্লাহ বলেছেন সন্তান দেখে ইয়াফিরু, আপনার বাবা আপনাকে দেখে ইয়াফিরু, আপনার স্ত্রী আপনাকে দেখে ইয়াফিরু, আপনার মা আপনাকে দেখে ইয়াফিরু। বাঘ দেখে যেমন মানুষ ভয়ে পালায়, অমনি করে ভয়ে পালিয়ে যাবে, কেউ কাউকে সাহায্য করবে না। আল্লাহর কোরআন বলছে কেউ কাউকে সাহায্য করবে না। নবী ইব্রাহিম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, মুসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই নিজ নিজ পাগল হয়ে যাবে, কেউ কাউকে সাহায্য করবে না। আর 3 টাকার পীর সাহেব বলছে যে আমি হাসরের ময়দানে জাহাজ নিয়ে বেরোবো, আমার মুরিদগুলোকে সব চাপাবো। বলেন নাউজুবিল্লাহ। কেউ কাউকে সাহায্য করবে না, পীর তার মুরিদকে কোনো সাহায্য করবে না। একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনাকে আল্লাহ অর্ডার দেবেন, ইনি শাফাআতের অধিকারী, বাকি আর কেউ কাউকে সাহায্য করবে না। এই যে আমাদের পীর সাহেবরা বলে মুরিদদেরকে জাহাজ নিয়ে বাঁচাবো, ডাহা মিথ্যা কথা। সিটারের জগতে সবচেয়ে বড় সিটার এরা, কেউ কাউকে সাহায্য করবে না। নবী আমার বলেন হাসরের ময়দানে মানুষেরা ত্রাহি 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 করবে। নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। মানুষেরা শুধু একটু আরামের জায়গা খুঁজবে, একটুখানা শুধু ছায়া খুঁজবে, একটুখানা আরামের জায়গা যখন খুঁজবে, নবী আমার বলেন হাসরের ময়দানে একটাই মাত্র ছায়া থাকবে, আর সেটা হলো আরশে আজিমের ছায়া। নবীর উম্মতের দল, এই ছায়া তলে সবাই জায়গা পাবে না। 7 রকমের মানুষ জায়গা পাবে। 7 রকমের মধ্যে একটা হলো রাদুলুন যাকারাল্লাহু খালিয়াতান ফাফাজাত আইনা। যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে, রবের তাকওয়া হৃদয়ে রেখেছে, আল্লাহর ভয়ে ব্যবসা করেছে, আল্লাহর ভয়ে জিন্দেগি যাপন করেছে, চাকরি করেছে আল্লাহর ভয়ে, ইমামতি করেছে আল্লাহর ভয়ে, মৌলানাগিরি করেছে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে জিন্দেগি যাপন করেছে। আমার নবী বলেন এই কঠিন হাসরের ময়দানে এই ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। এটা 2 নাম্বার উপহার। 3 নাম্বার উপহার, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন যদি তারা আমাকে ভয় করে জিন্দেগি যাপন করে, আল্লাহ বলেন ইয়ারযুকুহু, দ্বিতীয় আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন ইয়ারযুকুহু, আমি আল্লাহ তাদের রিজিকের বন্দোবস্ত করে দেব। কেমন রিজিকের বন্দোবস্ত? লিমান হাইসু লা ইয়াহতাসিব, যে রিজিকের আশা সে কোনদিনও করে নাই। অতএব বন্ধুরে আমার, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে 3 নাম্বার উপহার হলো আল্লাহ আপনার রিজিকের বন্দোবস্ত করবে। আল্লাহ রিজিক দেবেন,
যেই রিজিকের জন্য আমাদের এত ব্যস্ততা, মানুষ আজকে এত ব্যস্ততায় জিন্দেগি যাপন করে। বলেন তো এই ব্যস্ততার কারণ কি? শুধুমাত্র রিজিক। কি কারণ? শুধুমাত্র রিজিক। রিজিকের জন্য মানুষ কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। সকালবেলাতেই যাবেন একটা বাজারে, দেখবেন কেউ মুদিখানার দোকান, কেউ আবার মিষ্টির দোকান, কেউ আবার হার্ডওয়্যারসের দোকান, মানুষ দোকান খোলা নিয়ে ব্যস্ত আছে। এই যে ঠান্ডার সময়, এত ঠান্ডাতে মানুষজন পানির মধ্যে নেমে মাছ ধরে, ধরার পর আবার এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে মাছগুলো বিক্রি করার জন্য সামনের দিকে দৌড়ায়, বাজারে যায় মোটরসাইকেল চালিয়ে, কেউ আবার সবজি নিয়ে দৌড়ায়, কেউ আবার আপনার পোল্ট্রি মুরগি নিয়ে দৌড়ায়। কত মানুষ কত রকমের ব্যস্ততায় জিন্দেগি যাপন করে। কেউ ঘাড়ে ব্যাগ নিয়ে স্কুল কলেজে যায়, কেউ ঘাড়ে কুদাল নিয়ে মাঠে যায়। সবার একটাই উদ্দেশ্য রিজিক। এই আল্লাহর গোলামের দল, আল্লাহ বলছেন আমাকে ভয় করে জিন্দেগি যাপন করো, আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করে দেব। কেমন রিজিক? লিমান হাইসু লা ইয়াহতাসিব, যেই রিজিকের আশা তুমি কোনোদিন করনি, তোমার অজান্তে রিজিক আমি আল্লাহ তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, বক্তা চলে এসেছে, আমার পরবর্তী বক্তা এবং অনেক দূরের মেহমান, ওনাকে বসিয়ে রেখে আমাদের কথা বলা উচিত হবে না। তো যেটা আমি বলছিলাম, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে চারখানা উপহারের তিন নাম্বারটা বললাম। 4 নাম্বারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদের সঙ্গী হয়ে যাবেন এবং আল্লাহ আপনার কাজকে আসান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে না? হবে না? আমরা কি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করি? জি, আমরা আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করি না। আল্লাহকে ভয় করে যদি আমরা জিন্দেগি যাপন করতাম, তাহলে আমাদের লাইফ স্টাইলটা হতো অন্যরকম। গুনাহ আমাদের সামনে আসলেই আমরা ব্রেক চেপে 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 জিন্দেগি যাপন করতাম, মন চাহে জিন্দেগি যাপন করতাম না। মন আমাদেরকে যখনই গুনাহের দিকে ডাকতো, তখন আমরা গুনাহ করতাম না, গুনাহকে ব্রেক মেরে চলতাম, মন চাহে জিন্দেগি যাপন করতাম না। আজকে আমাদের হৃদয়ে রবের তাকওয়া নেই, বিধায় আমরা মন যেটা বলে, মন যখন বলে নামাজ পড়ি, মন যখন বলে নামাজ পড়ি না, মন যখন বলে হারাম খাই, মন যখন বলে হালাল খাই, এই রকম করে আমরা মন চাহে জিন্দেগি যাপন করি। যদি আমরা সত্যিকার অর্থে তাকওয়াশীল ব্যক্তি হতাম, আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি হতাম, তাহলে কখনো আমরা গুনাহ করতে পারতাম না। জীবনে যদি কখনো গুনাহ হয়ে যেত, তাহলে আমরা সেই গুনাহ থেকে কিভাবে নিজেকে পরহেজ করব, কিভাবে গুনাহ মুক্ত করব, এই কারণে আমরা ব্যাকুল বেচেন হয়ে পড়তাম। আর 2 মিনিট কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। একজন ব্যক্তির নাম 10 পর্যন্ত বলবো। একজন ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করনে ওয়ালা বান্দা কেমন হয় দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলছিলেন। কথা বলতে বলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক একটা ধমক দিয়েছেন। এই ধমকের দৌলতে, এই ধমকের জন্য ওমর ইবনুল খাত্তাব রাগ করলেন। রাগ করেছেন তো আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলের মতো বলছে, ওমর আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও, অন্যায় হয়ে গেছে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব ক্ষমা করলেন না। বাড়ির দিকে যেতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক তিনার পিছনে পিছনে বাড়ি পর্যন্ত চলে গেলেন, কিন্তু ক্ষমা করলেন না। বন্ধুরে আমার, বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, সাহাবারা বিশ্ব নবীর পাশে দাঁড়িয়ে আছেন। দূরে দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক আসছেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা দেখো দেখো দেখো, তোমাদের সঙ্গীকে দেখো। আবু বকর যেন আসছে, বোঝা যাচ্ছে এ নবীর উম্মতের দল একটুখানা যখন কাছে চলে এসেছে, তখন আবু বকরকে দেখতে পেলেন, এমনি করে লুঙ্গিটাকে উঁচু করে
ধরেছে আর জোরে জোরে হাঁটছে, হাঁটু বের হয়ে গেছে, টের পায় নাই। বিশ্বনবীর কাছে এসে আবু বকর সিদ্দিক পায়ের কাছে বসে বলছেন, বিশ্বনবী গো, আবু বকর ধ্বংস হয়ে গেছে, আবু বকর হালাক হয়ে গেছে। দয়ার নবী গো, আবু বকর ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর বলেন 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 আপনার কি হয়েছে? বিশ্ববাসী যদি আপনাকে না চিনতে পারে, আমার আল্লাহ আপনাকে ঠিকই চিনতে পারবেন। তখন আবু বকর সিদ্দিক বলছেন, ও দয়ার নবী গো, আমি ওমরকে ধমক দিয়েছি, ওমরকে আমি জোরে কথা বলেছি, ওমর আমার উপরে রাগ করেছে, আমি ওমরের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু হযরতে ওমর আমাকে ক্ষমা করে নাই। যদি কিয়ামতের ময়দানে বিচারের কাঠ গড়াতে আমার আল্লাহ আমাকে বলেন, আবু বকর ওমরকে কেন ধমক দিয়েছিলা, এই হিসাবটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও, তো আমি আবু বকরের কাছে কোনো জবাব নেই। অতএব ও দয়ার নবী গো, আপনি ওমরকে ডেকে আমার ক্ষমার বন্দোবস্ত করে দেন। এই দেখেন আল্লাহকে ভয় করনে ওয়ালা বান্দা। আজকে আমরা আবু বকর সিদ্দিক এর যত নেকি ছিল, এর কানা কিঞ্চিত পরিমাণ নেকি কি আমাদের আছে? নেই। এরপরে আমরা কত গুনাহ করি, গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে, যদি আমাদের সন্তানেরা জানতো, বাবা বলে পরিচয় দিত না, মা বলে পরিচয় দিত না। আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে, যদি আমাদের বাবাই জানতো, সন্তান বলে পরিচয় দিত না। আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে, যদি স্ত্রী জানতো, স্বামী বলে পরিচয় দিত না। গুনাহের যদি কোনো গন্ধ বেরোতো, পৃথিবী গুনাহে ভরে যেত। এত গুনাহ করার পরে আমরা দেখেন কত আনন্দ ফুর্তিতে জিন্দেগি যাপন করি। কারণ হচ্ছে আমাদের হৃদয়ে রবের তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই। যদি আল্লাহর ভয় থাকতো, আবু বকর সিদ্দিকের মতো গুনাহ করার পরে গুনাহ কিভাবে মাফ করাবো, এর জন্য পাগলের মতো ছুটে বেড়াতাম। ভাইজান আসুন, সব শেষে বক্তাদের কথা বলার থাকবে, অনেক কথা বলারই থাকে, অনেক লং টাইম ধরে এই বিষয় আলোচনা করা যায়। তারপরে যেহেতু প্রধান মেহমান চলে এসেছেন, আমরা তো এলাকারই লোক, অতএব সামনের দিকে না বাড়িয়ে এই দাওয়া আপনাকে দিলাম যে যেইখানে থাকবেন, যেখানেই থাকবেন, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবেন। বলেন ইনশাআল্লাহ। রব যেন আমাদের বোঝার এবং মানার তৌফিক ইনায়াত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।